আপনারা জানেন যে দীর্ঘদিন অপেক্ষার পরই কিন্তু অবশেষে আপনাদের যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়েছে। তো যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকাতে কিন্তু অনেক অসঙ্গতি দেখা দিচ্ছে। অনেকেই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখছেন যে আপনারা এখনও অনেকেই টাকা পাননি। এই যে প্রথম কিস্তির টাকাগুলো দেওয়া হচ্ছে, বাকি টাকাগুলো অনেকেই এখনও টাকা পাননি। আবার অনেকেই পেয়েছেন, কিন্তু একটা সমস্যার কথা বলছেন, আপনার বন্ধুবান্ধব ৩,০০০ টাকা করে পেয়েছে, আপনি মাত্র ১৫০০ টাকা পাচ্ছেন। কেন এরকম হচ্ছে? যারা আপনারা ১৫০০ করে টাকা পাবেন তারা কি তাহলে কম টাকা পাবেন? তারা কি সমস্ত টাকায় পাবেন, অর্ধেক করে টাকা পাবে? এটা নিয়ে কিন্তু একটা আলোচনা করব, এবং যারা আপনারা এখনও টাকা পাননি, আপনাদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এরা কিন্তু আলোচনার মধ্যে থাকছে আজকের। তার আগে বলবো, সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো এটা সবার আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা এবারে ১৫০০ টাকা করে পাচ্ছেন প্রথম কিস্তিতে, তাই বলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, চিন্তার কোনো বিষয় নেই। অন্যদিকে তারা ৩,০০০ টাকা করে পাচ্ছেন, এরকমও না যে আপনারা বেশি টাকা পাবেন, এরকম কিন্তু না। সবথেকে বড় কথা, আপনারা যদি ৫ মাসের টাকা বাকি থাকে আপনাদের, একটা আমি উদাহরণ দিচ্ছি, 5 ইন্টু ১৫০০ যদি আমরা ধরি, এই ৫ মাসের টাকা বাকি থাকলে ১৫০০ করে গুণ করে যেটা টাকা হয় সেটাই কিন্তু আপনি পাবেন, এর থেকে বেশি পাবেন না, ঠিক আছে? মানে এবার আপনার ১৫০০ ঢুকছে, তার মানে পরবর্তী কিস্তিতে আপনার একটু কম ঢুকবে। যার এবারে ১৫০০ টাকা ঢুকলো তার পরবর্তী কিস্তিতে বেশি ঢুকবে। এরকম করেই কিন্তু আপনি মোট যত টাকা পান সেই টাকাটা কিন্তু কমপ্লিট হবে। হয়তো কিস্তিতে হয়তো আপনার একটু পার্থক্য থাকতেই পারে, কারো একটু বেশি ঢুকলো, কারো একটু কম ঢুকলো, কিন্তু মোট যে টাকার পরিমাণ সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবেই, ৫ মাসের হোক বা ৬ মাসের হোক, ঠিক আছে? এটা আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘ ৫ থেকে ৬ মাস টাকা কিন্তু দেওয়া হয়নি যুবশ্রী প্রকল্পের। তো মোট টাকার পরিমাণ কিন্তু একই থাকবে। কিস্তির টাকা হয়তো একটু উল্টাপাল্টা হচ্ছে, কারো একটু বেশি ঢুকছে, কারো একটু কম ঢুকছে, এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। তাহলে প্রথম যে আপনারা একটা কোশ্চেন করছেন, বন্ধু বান্ধবের ১৫০০ করে ঢুকছে, বা আমার নিজের ৩,০০০ টাকা ঢুকলো, বা আমার নিজের ১৫০০ টাকা করে ঢুকলো, বাকি সবার ৩,০০০ টাকা করে ঢুকলো, চিন্তার একটা বিষয়। চিন্তার কোনো বিষয় নেই, মোট যে টাকার পরিমাণ সেটা একই থাকবে, ঠিক আছে? তাহলে এটা আপনারা বুঝতে পারলেন ক্লিয়ারলি। এখন যেটা আপনাদের কাছে আলোচনার বিষয় সেটা কি? সেটা হচ্ছে যে অনেক জেলায় আমরা যেটা দেখলাম বা যেটা আমরা শুনতে পাচ্ছি কমেন্ট বক্সে, ওয়েস্ট বেঙ্গলের অনেক জেলায় কিন্তু এখনও যুবশ্রী প্রকল্পের টাকা দেয়নি। তো বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত জেলায় বা যাদের আপনাদের টাকা ঢোকেনি এখনও, যদি আপনার ব্যাংকের ডিটেলস সব কিছুই ঠিকঠাক থাকে, কোনো ভুল না থাকে, বা যুবশ্রী প্রকল্পের যা শর্তগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক থাকে, আপনার পরিবার থেকে আপনি একাই পাচ্ছেন, অন্য কেউ পাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা আজকে হচ্ছে ৮ই জানুয়ারি, আপনারা প্রত্যেকে জানেন হচ্ছে আজকে হচ্ছে ৮ই জানুয়ারি। এই ৮ই জানুয়ারি তো আপনারা কিন্তু ১৫ই জানুয়ারির মধ্যে, মানে পরবর্তী সপ্তাহ যেটা আছে এই সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এটা কিন্তু একটা আশা করা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই তথ্য পাওয়া যাচ্ছে ১৫ তারিখের মধ্যে কিন্তু যুবশ্রীর যে প্রথম কিস্তির টাকা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যদি আপনার সব কিছুই ঠিকঠাক থাকে। সব কিছু ঠিকঠাক বলতে আপনার যুবশ্রী প্রকল্পে যা যা শর্ত রয়েছে সেগুলো আপনার ঠিকঠাক করা থাকে, এবং আপনি যদি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা ঠিকঠাক থাকে, কোনো ফেক তথ্য না দিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ১৫ তারিখের মধ্যে টাকা পাবেন, এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো এটাই সব থেকে বড় আপডেট, যারা আপনার টাকা পাননি অথচ আপনার সমস্ত কিছুই প্রসেস ঠিকঠাক আছে, তো আপনি টাকা পেয়ে যাবেন, চিন্তার বিষয় নেই, ঠিক আছে? আর যারা ১৫০০ করে পাচ্ছেন তাদেরও চিন্তার বিষয় নেই, আপনি কিন্তু মোট যে টাকার পরিমাণ সেটা কিন্তু ঠিকই পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করা হলো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।